14 বছরের বনবাস জীবন শেষ হয়ে 15 বছরে পা দিলাম, আর 15 বছরে আমরা নিজের বাড়িতে আছি। এই কারণে বনবাস বললাম। এতদিন রেন্টের বাড়িতে ছিলাম, নিজের বাড়িতে তো ছিলাম না ফ্রেন্ডস। তো এটাই হচ্ছে, মানে সবই এখানে লেখা থাকে যে 15 বছরে আমরা পড়বো আর আমরা নিজের বাড়িতে সেলিব্রেট করব আমাদের অ্যানিভার্সারি। তো এখানে কালকে বর এসে দিয়ে গেছে 400টা ব্রেড পকোড়ার অর্ডার, তাই তো? তা প্রতি বছরই ফ্রেন্ডস আজকের দিনে আমরা কিছু না কিছু এরকম কাজ করেই থাকি, মানে আমাদের জীবনের আমাদের মেয়েরা, মানে আমাদের সবার জীবনের যে স্পেশাল দিন আমরা কিছু না কিছু করে থাকি। তো এবছর আমরা এই যে ব্রেড পকোড়া এখন নিতে চলে এসেছি। চলো, এখান থেকে এই 1 কিলো লাড্ডু নিয়ে নিচ্ছি, এখানে সাই মন্দিরে যাব, ওখানে সবাইকে দেবো। তো এই হচ্ছে আমাদের ভান্ডারার ফ্রেন্ডস, এখানে 2 পেটি, আর এখানে আলাদা করে আরো আমরা 20টা নিয়ে নিলাম। এটা সাই মন্দিরে পুজো করব, তার জন্য লাড্ডু। সিট বেল্টটা লাগিয়ে সেন্ট আসছে পুরো একদম ব্রেড পকোড়া, আর ওখানে কচুরিও ছাকাচ্ছে। এদের তরকারিটার এত সুন্দর একটা যে টেস্ট কিভাবে হয়, একদম ভেজ, মানে অনেক রকম ভাবে ইয়ে করেছি, বোঝার চেষ্টা করেছি, বাট এদের কাছে কাছে পৌঁছেছি, বাট পুরো এদের মতো এখনো করতে পারিনি। তো এখানে চলছে, সবাই আস্তে আস্তে আসছে। তো এখানে সুরেন্দর জি আছে, সঙ্গীতা ভাবি আছে, আর পিউ আছে। আজকের দিনটাতে না আমরা কিছু এরকম আলাদা রকম করতে চাই। তো আগের বছর শেয়ার করেছিলাম, তোমরা জানো যারা আমাদেরকে রেগুলার দেখো, কি আগের বছর আমরা কম্বল দিয়েছিলাম ফ্রেন্ডস। তো এবছর আমরা এখানে ব্রেড পকোড়া দিলাম সবাইকে, আর সবাই ভীষণ তৃপ্তি করে খেলো, যেটা ভালো লাগে। ভাইয়া এসে দাঁড়াটি ভাই। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ফ্রেন্ডস, এখানে ব্রেড পকোড়া, যেটা কিনা আজ আমরা ভান্ডারায় দিলাম। তো এখানে একটা জাস্ট রেখেছি কেটে কেটে, আর এটা না আজকে অর্ডার করেছিলাম যে মেয়েদের জন্য, ওরা ঘরে নিজের মতো খেয়ে নিয়েছে। ভান্ডারার জন্য তো টোটাল 400 পিস আমরা ব্রেড এনেছিলাম, আর তা বাদে এই তুমি স্টার্ট করো, তা বাদে আলাদা করে ফ্রেন্ডস ও না আরো 20টা নিয়ে এসেছিল, বিকজ আমরা যারা আছি, মানে মনে করো আমরা সবসময় মজা করতে থাকি, তারা সবাই নিজেদের মধ্যে মানে প্রসাদ হিসাবে, দেখো যখনই কাউকে মানে এটা ভান্ডারা হয় না তখন ওটা কিন্তু প্রসাদ হয়ে যায়। তো সেই জন্য তো সবার বাড়ি বাড়ি দিয়ে এসছি। এরপরে আমাদের বাড়ির জন্য দুটোই রেখেছিলাম, তো একটা কেটে 2 মেয়েকে দিয়েছি, একটা কেটে আমরা দুজন খাচ্ছি। তো এই যে আজকে না এই মিনি ইডলি বানিয়েছিল, আর প্রাইসটা জানো কত রিজনেবল, এরকম 40টা পিস মাত্র 100 টাকাতে। তো আমি ওখানে একটা অর্ডার করে দিয়েছিলাম, তার সাথে চাটনিটা তো অসাধারণ। তো বাবুরা, আর কালকে রাতে আমি একটু এক্সট্রা রুটি বানিয়ে রেখেছিলাম, তো বাবুরা নিজের মতো খেয়ে নিয়েছে। তো নিচে যেহেতু রোদও ছিল আর অত লোকজনের মাঝে মেয়ে দুটোকে নিয়ে যায়নি, ওরা ঘরে খাওয়া দাওয়া করে, আর অনলাইন ক্লাসও চলছে। লাস্টে আছে পাইনাপল কেক, এই কেকগুলো না ভীষণ টেস্টি, ভীষণ টেস্টি। এটা জৈন আঙ্কেলের ওখানে আনা। আমাদের ফ্ল্যাটের নিচে যে আঙ্কেলের দোকান আছে নিচে, তার আবার ফ্যাক্টরি আছে, তাই না বলো? কেক, ব্রেড সবকিছু। আগের থেকে এটা কি?
আরে আমি কি খুশি, আমি দিয়েছি না না, আরে এটা আমার খুশি, তোমার খুশি না আমার খুশি এটা, আরে এটা আমার খুশি। আরে ছোট জিনিস দিয়েছি, বক্সটা বড় হলে কি হবে, জিনিস ছোট। ব্রেসলেট দাঁড়া দেখা ও মাই গড, ও মাই গড, বিউটিফুল। এই এখন আছে যেটা সাইজের কোনো ব্যাপার থাকবে না। না না, আরে তো এটা তো আমি আগের থেকে এটা সিরিয়াসলি এটা খুব বড়, আরে এটা অনেক পুরনো, আমি একদম খুশি হইনি এটা। না না, ওটা তুমি প্রত্যেকবার বলো, আরে লাইটও চলে গেল, মিথ্যা কথা বললে তখন বলবো। লাইট আসবে, এটা তো প্রিপারেশন, লাইট আছে, লাইট তো আছে। এটা তুমি কবে এনেছো? আরে আগের থেকে আমি হঠাৎ প্রিপারেশন কিছু করি, এটা দাদা ভাইয়ের দোকানেই দেখছি। হ্যাঁ এটা প্রি প্ল্যান থাকে না, লাইট তো কি আছে। এটা সিরিয়াসলি আমি আকাশ থেকে, আমি এই বছর ফ্রেন্ডস মানে ওই এক্সপেক্ট করিনি ফ্রেন্ডস। কিন্তু আমি তো অ্যাজ ইউজুয়াল গোল্ডি, আমার তো অ্যাসেট, দিস ইজ জাস্ট অ্যান অ্যাসেট। কারণ আমি জানি না এই বছর, যেহেতু ফ্রেন্ডস আমরা জানি না কি আমাদের এতটাই খরচা এই ঘরের পেছনে আমরা করেছি, তো আমি ওকে মানে ওকে আমি ইভেন বলেও ছিলাম যে এখন, আরে এটা আমার আগের থেকে প্রি প্ল্যান সব কিছু ছিল, হঠাৎ কিছু করি না। না আমি মন থেকে সত্যি এইবার, আরে এটা প্রি প্ল্যান ছিল, মন থেকে কি, আমি ভাবলাম আমি পরে দেব বিকেলে, না বিকেলে তো পড়বে না, সেজন্য আগে দেওয়া ভালো। বিকেলে তো পড়ে যাবে না। এটা তুমি তো অলরেডি আমাকে ব্রেসলেট দিয়েছিলে। আরে তো এটা একটু ডিফারেন্ট চেঞ্জ করে পড়বে। সত্যি খুব সুন্দর দিয়েছে ফ্রেন্ডস। আর আমি একটা কথা বলবো, জানি না ও কি করে আমার মনের কথাটা বুঝে যায়। আমার কাছে না যে মানে প্লেন চেন ব্রেসলেট তো আছে, যেটা আমি সবসময় পরে থাকি, তোমরা দেখো ফ্রেন্ডস, এটা না আমার খুব মন থেকে ইচ্ছে ছিল যে আমি বানাবো। দুটো জিনিস ছিল, এক তো এইটা আর আরেকটা হচ্ছে তোমার ওর নাম কি, চেন। তো চেন আমার কাছে অলরেডি আছে, আমি পড়তে পছন্দ করি না তাই পড়ি না, তো ওটা আমি শখে বাট এটা আমার খুব ছিল আমি বানাবো। তো এই যে আমি 2-3টা অপশন দেখেছিলাম, আংটিও দেখেছিলাম, হলো সবগুলো সাইজের গন্ডগোল। আর আজকে যদি পড়তে না পারে তো বেকার হয়ে যাবে, মানে এটাই ঠিক আছে, এটা তো সাইজের কিছু নেই। আর পরে দেখো তো সাইজের ঠিক আছে, বাহ একদম নাপে। প্রতি বছর যেরকম একটা চমকদার সারপ্রাইজ থাকে, এই বছরও চমকদার সারপ্রাইজ পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি ফ্রেন্ডস এই মানে এই দিনটার না সব থেকে স্পেশালিটি কি বলতো, চাই অ্যানিভার্সারি হোক চাই বার্থডে হোক, ও যেরকম ভাবে সারপ্রাইজটা দেয়, মানে আমার বরের কাছ থেকে কেউ আর কি শিখুক, তার আগে ওকে দেখে কেউ বুঝতে পারবে না। ইনফ্যাক্ট ওর সাথে মানে ওর কথাবার্তা, ওর মানে কোনো কিছুতে কেউ ভনক পর্যন্ত পাবে না কি হ্যাঁ ও কিছু এরকম প্ল্যান করতেও পারে। আর বারবার প্রতি বছর এটা করে, তারপরও কিন্তু আমি বুঝতে পারি না। এইটা স্পেশালি শুরু হয়েছে সেই ওই আমার বার্থডে থেকে। আমার বার্থডে আমরা যে বছর বাড়িতে ছিলাম, মানে বুনুর বিয়ের বছর থেকে ও ওইখানে বুনু ঠুনু সবাই মিলে আর কি ও করেছিল সারপ্রাইজ প্ল্যান। ও নর্মালি এরকম করতে থাকে ফ্রেন্ডস, তবে মানে বলছি ওগুলো থেকে হাইলাইট হয়ে গেছে ব্যাপারটা। তারপরে হলো কি আমরা গেছিলাম তাজ হোটেল, তো ওটা তো নেক্সট লেভেলের একটা সারপ্রাইজ ছিল। তারপর ওখানে গিয়ে আমি এই যে ভিডিও করছি আমার আইফোন 12, তারপরের বছর ও সরি ওরটা 12 আমারটা 13 ভুলে গেছি। তার আইফোন 13 দিয়েছিল ওই তাজ হোটেল যখন গেছিলাম। তারপরে ফ্রেন্ডস আমাদের বাড়ি, তো আমি ওটাই ওকে বলছিলাম যে দেখো আমরা 14 বছর কমপ্লিট করে 15তে পড়লাম, আর আমরা নিজেদের বাড়িতে বসে আছি। এটা আমাদের জন্য সব থেকে বড় অ্যাচিভমেন্ট যে আমরা আমাদের 15 বছরের অ্যানিভার্সারি নিজেদের বাড়িতে সেলিব্রেট করছি। তো এটাই গল্প করছিলাম। তো যাই হোক সবই ঠাকুরের ইচ্ছা, খুবই ভালো লাগছে ফ্রেন্ডস। আর হ্যাঁ অবভিয়াসলি যত বড়রা দেখছো সবার কাছে আশীর্বাদ প্রার্থী আজকে আমরা, আমাদেরকে মন ভরে আশীর্বাদ করো সব বড়রা, সবাইকে বলছি। আর অনেক অনেক ভালোবাসা দিও, কারণ বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তো যেটা হচ্ছে ফ্রেন্ডস, এখন আমরা লাঞ্চে বসবো, আর তারপর রেডি হয়ে যাবো একটুখানি সাই মন্দির। সাই বাবাকে পুজো করতে হবে, লাড্ডু নিয়ে এসেছি, ওখানে সবাইকে দেবো। আর আজকের খাবারটা কিন্তু আমার শ্বশুর শাশুড়ির তরফ থেকে, মানে বাবা মা বাড়ি যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। তো আজকে জল খাবার দুপুরের খাবার খেয়েও কিন্তু টাকা বেঁচে গেছে। হ্যাঁ আজকে আমরা জল খাবার আর দুপুরের খাবার করে আমাদের 580 টাকা হয়েছে ফ্রেন্ডস বিল। আর বাবা মা কিন্তু 1000 টাকা আমাদেরকে দিয়ে গেছে। আর প্রতি বছরই দেয় যে এই দিনে মা বলে তোকে রান্না করতে হবে না, যা বাইরে গিয়ে যেটা মন সেটা খাগা তোরা। মা যেতে চায় না নিজে, বাট বলে আমার জন্য ঘরে রান্না করিস না, যা ইডলি ফিটলি প্যাক করে আনবি। তাই ঠিক আছে, তো এই বছর যেহেতু আগেই চলে গেছে টাকা দিয়ে গেছে।
তো ঠিক আছে চলো তাহলে দুপুরবেলায় আমরা অর্ডারই করেছি ফ্রেন্ড, সবুল আজকে রান্না করতে হবে না, আমারও মন ছিল না রান্না করার সত্যি কথা বলতে। তো রাজমা আর কি আছে আর জিরা আলু রাইস এগুলো মানে হালকার মধ্যে অর্ডার করেছি, বিকজ রাত্রেবেলাতে পার্টি হবে, তো সবটাই জানতে পারবে, এখনই সবটা বলে দেবো না। চলো ওগুলো বার করি, চলো বার করি তাও দেখাই। রাজমা রাইস চাপাতি জিরা আলু আর তার সাথে হচ্ছে আচার, এটা আমাদের আজকে সিম্পল লাঞ্চ। কি হলো কাঁদছো কেন, ভুলে গেছে রে? দেখো দিদিভাই হাসছে। কোন ক্যানভাস বাবু? এটা তো এটা ছেড়ে দাও, আমার কাজ এটা। দিয়ে দাও তুমি। ক্যানভাসও কি এখানেই ভরে? আরে প্লাস্টিক ক্যানভাস তো বাবু কাপড় করবে না, পেপারের করবে না, বানাবে। এদের ক্যানভাসের আর শেষ হয় না ফ্রেন্ডস, ক্যানভাস এসে যাচ্ছে পেন্টিং হয়ে যাচ্ছে। এই বাবু চল সাইমন দি যাবো, তারপর করবি, এসে নিয়ে আরামসে করবে, আমরা রাতে ডিনার করে আসবো। হ্যাঁ হ্যাঁ টাইম আছে 7:30-তে। হ্যাঁ 7:30 এখন আস্তে আস্তে 7:30-তে যাবো আমরা, চলে আসবো তারপর এসে করবে। সাইমন দি যাবে না এখন, তাহলে আমি ডেড হয়ে আসবো। তাহলে ঠিক আছে, তো যখন থেকে ফ্রেন্ডস ওর বাবা আমাকে ওই গিফটটা দিয়েছে তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে, বলছে আমাদের ওই কনসার্টের পয়সা দাও, আমরা গিফট কিনতে যাবো তোমাদের জন্য। বলছে, আমি বললাম চ কি কিনে দিবি আমাদেরকে বল, আমরা পেমেন্ট করে দিচ্ছি। বলছে না আমাদেরকে টাকাটা দাও, তোমাদেরকে যে টাকাটা আমরা পেয়েছিলাম। আলাম ওটা তো ব্যাংকে রাখা আছে। বলছে ওটা তো সবাই 20 টাকা 10 টাকা দিয়েছিল, ব্যাংকে কি করে ঢুকলো? বলছে দাও। দেখলাম কি নিবি বল? বলছে ক্যানভাসের। এই দেখো ফ্রেন্ডস গীতা জুয়েলার্সে বর যখন গেছিল কালকে নিতে, কালকে গেছিল, তো কালকেও যখন বেরিয়েছিল না আমার ডাউট হচ্ছিল, তাই আমি ওকে বারবার ভিডিও কল করছিলাম, আর বারবার ভিডিও কল করে ধরে কিন্তু আমাকে নার্সারি দেখিয়েছে। তো যাই হোক, কিন্তু তারই মাঝে আর কি ও গেছিল, দাদাভাই গিফটটা দিয়েছে না, খোলো। আর এটাও গাড়ির মধ্যে লুকিয়ে রেখেছিল, খুলি দেখি কি আছে তোমাদেরকেও দেখায়। আচ্ছা ফ্লাওয়ার ভাস, ওয়াও বাহ খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর। এই যে দেখো এই জায়গাটা ভালো মানাবে বলো? হ্যাঁ खूब सुंदर হয়েছে। बहुत सुंदर है। मैंने भी ना ऑरेंज कलर का लेनी है। मैंने ना उनसे मतलब उनके यहाँ ना बहुत अच्छे अच्छे झूले बनते हैं। मतलब यूनिक जो ये भी यूनिक ही लग रहा है। तो बाबा के ऊपर पहना हुआ तो हर चीज यूनिक लगती है, उनका तो मुकाबला नहीं है। मैंने तो ऑरेंज ले गया था। সাই বাবাকে মিষ্টি খাওয়ানো হলো, তার সাথে সবাইকেও খাওয়ালাম ফ্রেন্ড, শুনতে বেশ শান্তি লাগছে, আর বেশ অনেকগুলো আন্টির সাথে জানাশোনা হলো। তো ওই আন্টিদের কাছে না সাই বাবার ড্রেসের অনেক ভ্যারাইটি মানে ভালো ভালো কালেকশন জানা আছে, কোথায় কি পাওয়া যায়। তো আমার নাম্বারটাও নিল, বললো এরপর গেলে তোর জন্য এনে দেবো। আমি বললাম ঠিক আছে চলো এবার ঘর যাই। এর মধ্যে একটা জাস্ট রেখেছি আমাদের নিজেদের প্রসাদের জন্য, বাকিটা সবটা দিয়ে দিয়েছি। মেকআপ করতে আমি খুব একটা অভ্যস্ত নই, বা খুব যে আমার এটা ভালো লাগার কাজ এমনটা নয় ফ্রেন্ডস, কিন্তু আজ আমি খুব খুশি খুশি আছি। প্রতি বছরকার মতোই প্রতি বছরের আমাদের এই অ্যানিভার্সারি দিনটা আমার খুব ভালো লাগে, মানে আমার নিজেকে খুবই ধন্য মনে হয়। জানি না কত পুণ্য করেছিলাম যে আমি ওকে পেয়েছি, তাই জন্য এই দিনটা খুবই স্পেশাল আমার জীবনে। তো মন যেহেতু খুবই ভালো আছে ফ্রেন্ডস, নিজের মতো করে মেকআপ করলাম, বেশ ভালো লাগছে। আর আমি আমার মেকআপে ভীষণ স্যাটিসফাইড হয়েছি, মানে আমার চোখে মানে যে আইলাইনারটা লাগাতে পারলাম। তা তোমরা এবার কমেন্ট করো আমি কিরকম করেছি না করেছি। এবার তবে একটা কথা বলি, আমি কিন্তু এরকম ভাবছি নিজে নিজে ডেলি করব। দেখো আমাকে তো শিখতে হবে বলো। তো এবার কথা হচ্ছে আমরা যাচ্ছি কোথায় সেটা নয় খানিক বাদে শেয়ার করছি, কিন্তু আমার পুরো মেকআপ হয়ে গেছে। আর আজকে যে আমি গিফট পেয়েছি এটা আমি চাই আমার বড় আমাকে পরিয়ে দিক। তো রেডি হচ্ছে, ও আমাকে পরিয়ে দিক, আর এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করি। তো এই যে আমাদের ক্যামেরাম্যান আমার বড় বাবু, ঠিক আছে চলো সোফায় বসি। এটা কিন্তু একটুখানি কাটিং করে নিয়ে এলাম, আর তার ফলে না আমার একটু হাতে হাতে সেট হয়েছে ফ্রেন্ডস। আমার ঢিলা ঢিলাই ভালো লাগবে।
এটা যেহেতু ব্রেসলেট ফ্রেন্ডস, আমি না দুটোই কাটা করিয়েছি, তাহলে আবার যদি বেশি টাইট হয়ে যেত, তো এটা তো ব্রেসলেটই না। ঠিক আছে চলো এবার আমরা ফুল রেডি। তো এই যে ফ্রেন্ডস আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, আর মোটামুটি ভাইয়ারা মানে বাকি যারা আছে তারা রওনা দিয়ে দিয়েছে। তা ওখানে গিয়ে পরে টেবিল বুক করার একটা ব্যাপার আছে, মানে না ওরা অ্যাডভান্সে নেবে না, বুকিং হবে না, ওখানে গিয়ে পরেই দাঁড়াতে হবে সে লাইনে। বাট খাবারটা যেহেতু অতিরিক্ত ভালো টেস্টি, লাস্ট টাইম আমরা খুব এনজয় করেছিলাম, সেই জন্য ওই জায়গাটাকে আমরা চুজ করি। ওইটি হচ্ছে সিংলাস না, সিংলাস। তো ওইখানেই যাচ্ছি আমরা গ্রুপে, যে কজন খুবই ক্লোজ আর কি, আর সব সময় ওঠা বসা করছি, ঠিক তাদেরকেই, খুব বড় করে কিছু করছি না। তবে নেক্সট ইয়ার বড় করে করব এমনটাই আমাদের মনোভাবনা, তাই তো বল? বিকজ হ্যাঁ 15 ইয়ার্স আমরা কমপ্লিট করে যাচ্ছি নেক্সট ইয়ার। সো সেই জন্য আমাদের প্ল্যান আছে একটু বেশ ভালো করে বড় করে করা, একটু আমাকে সিঁদুর টিঁদুর পরাবে, মালা বদল, এই আমাদের ইচ্ছে আছে। তো ওটা তো পরের বছর করব, একটু বড় করে করব, অনেকজনকে বলবো। তো এই বছর জাস্ট ছোট করে নিজেদের মতো আনন্দ করছি ফ্রেন্ড, সেই জন্যই। তা চলো ওখানে যাই, কি খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে, ছোট্ট করে একটা কেক কাটিং হবে আর খাওয়া দাওয়া, এতটুকুই। ঠিক আছে है ना, तभी तो बच्चों ने खाया था वो वाला। আমার তো সত্যি বেশি ভালো লেগেছিল, হ্যাঁ সবারই ওটা ভালো লেগেছে। চকলেট ये वाला 1 किलो से तो बड़ा है। জান বলে দাও, বলো জান বলে দাও, বলো কোভিডের সময় থেকে পার্সে পয়সা থাকে না, বলে দাও। पता चले ना उनके बैठ সবাই খেতে আসে। আচ্ছা বানাও দিই। সবার তরফ থেকেই ভালোবাসাটা আমরা পেয়েছি ফ্রেন্ডস। তো ভালোবাসার উপহার সব থেকে প্রথমে খুলি, দেখি যেটাই আছে খুব সুন্দর আছে, এতটা তো জানি, ওটা আমি জানি কি আছে। হ্যাঁ আমরা জানি, কিন্তু বলো না বলো না। এই জাস্ট আমরা ঘরে ঢুকলাম, দারুণ মজা করেছি। আচ্ছা ল্যাম্প,
হ্যাঙ্গিং না ওয়াও এখানটাতে গান চলে আসবে কি ল্যাম্প দাঁড় করা নাকি? হ্যাঁ চুপ ছাড়ো বোধে দাঁড় করা না ওটাই তো ভাইয়া বললো নাকি পরে বলবে হ্যাঁ হ্যাঁ এটাকে সেট করবে দেখলে আর এগুলো আছে লম্বা, এগুলো মনে স্ট্যান্ডের কাজ আসবে না? হ্যাঁ 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 যেমন ঠান্ডার ভাইয়াদের ঘরে আছে ঠিক বলেছো। স্যার এটা অস্ট্রিচারি বাহ হাই আরে চুপ আবার ভিডিও অন করো করেছি ভাই এই নিয়ে আমাকে থার্ড টাইম পড়ো পড়ো from Viancy and Sanvi আর এটা from হ্যাঁ খুলে পার করে পুরোটা পড়ে পড়ে শোনাবে, দেখবে কিছুক্ষণ পর আরে নিউজপেপারটা যেটা পড়া পড়া সানভি সিনা লেখা আছে ওটা দেখি, যেটা বিয়ান্সি ওটা আই তোমার ঠিক আছে হ্যাপি অ্যানিভার্সারি ডেয়ার সং আচ্ছা 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 এইগুলো চিটাতে পারেনি, এগুলো পড়ে গেছে থ্যাংক ইউ মা ওই বাবা নি খুলে খুলে সারা দিন কাটিং করছে ওরা সারা দিন হ্যাঁ খুলছি এই বাবা এগুলো কেমন করে আছে হ্যাপি অ্যানিভার্সারি মামু মা লিখে তো দেখো থ্যাংক ইউ মা থ্যাংক ইউ দেখার আগেই বলছে থ্যাংক ইউ। এখান থেকে বার করে নাও না। ও ছিঁড়ে দেবো হ্যাঁ ছিঁড়ে দাও, এটা তো তোমাদের ওয়াও ওয়াও দুটো আছে, এটাতেও আছে নাকি? আচ্ছা না, একটা আগে বানিয়েছিলাম। আচ্ছা হ্যাঁ 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 আমার দেখো আমারটা দেখো আমার বাহ বাহ দেখো দিদিটা, ও, এটা চিম্পু বানিয়েছে আরে উল্টো উল্টো ও মাউন্টেন বানিয়েছি, হ্যাঁ, মাউন্টেন চাঁদ বেরোচ্ছে। আর তার মাউন্টেন পাশেরটা মাউন্টেন থেকে চাঁদ বেরিয়ে গেছে। মাউন্টেন আর এটা রাধা, রাধা ও কি সুন্দর ও মামা আমারটাও তো দেখে হ্যাঁ নাও। তোমারটা এবার আমারটাও খুলো ভিডিওতে, আচ্ছা তা আমাকে দিয়েছে চম্পক। ওয়াও চম্পকের ইউনিক পেন্ট নাকি? এটা আমি দুজনেরটাই আমি ওই র‍্যাপ করেছি, দুজনেরটাই আমি গরম হয়ে গেছে। Wow, না ভালো ওয়াও লাগছে। ভালো লাগছে। এই তুমি কি বানিয়েছো মা জাপান জাপান জাপানে যেমন পিঙ্ক কালারের ট্রি গুলো থাকে না, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ পিঙ্ক করতে চেয়েছে বাট হ্যাঁ হ্যাঁ মানে ছড়িয়ে গেছে এটা চায়না বনে গেছে না, ভালো আছে, জাপান আছে, এটা তোমরা খুব সুন্দর। বানিয়েছো, এটাই অনেক এটা রাখবে সাজিয়ে। মাম ড্যাডের অ্যানিভার্সারি কে তোমরা এত প্রায়োরিটি দিয়েছো, এটাই অনেক। তার জন্য ক্যানভাস আনতে হয়েছে আমাকে। এরপর বড় হয়ে পড়ে ক্যানভাস এনেছি কিন্তু ভালো ড্রয়িং করেছে। হ্যাঁ হ্যাঁ ক্যানভাস এনেছো কিন্তু ড্রয়িংটা তো ভালো ওরাই করেছে না। হ্যাঁ, হ্যাঁ। তুমি সব ক্রেডিট নিজের উপর নাও কেন? হ্যাঁ চলো, নতুন কম্বল চলে এসেছে। এটা হবে হ্যাঁ আজকে নতুন কম্বল পড়ে যাচ্ছি খুশিতে। আজকে স্পেশাল ওই তোমার মুখটা কি এটা নেবে। এতক্ষণ নর্মাল ছিল, এবার মানে তুমি আজকে মানে যখন একটু প্যাম্পারিং এর কথা হয় তখন ওই যেহেতু ওর ড্যাড বলেছে নতুন কম্বল চলে এসেছে ব্যাস। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা জাস্ট নেক্সট লেভেলের মজা করেছি, মানে বলে বুঝাতে পারবো না। দেখো ওখানে এত নয়েজ ছিল যে কারণে সব জিনিসটা তুলে ধরতে পারিনি, আর হয়তো যতটা তুলে ধরেছি তার মধ্যে হয়তো ভয়েস ওভারই দেবো, কারণ ফ্রেন্ডস কথা রাখলেও তোমরা কিছু বুঝতেই পারবে না। তো আমাদের পার্টি শেষ, যেটা দিয়ে হলো মজা আনন্দ হাসি, তার সাথে এবার নেক্সট যার টার্ন আছে সে পার্টি দেবে। মানে আমাদের গ্রুপে ফ্রেন্ডস বার্থডে অ্যানিভার্সারি, হ্যাঁ বার্থডে অ্যানিভার্সারি এগুলো আর কি সবাই আর কি আমরা সেলিব্রেট করবো, এরকম একটা ব্যাপার আর করে আসছি এতদিন, মানে জবের থেকে আমরা একসাথে আছি সবাই মিলে, প্রথম থেকে এই জিনিসটা চলছে। তো এখন তো আমাদের অ্যানিভার্সারি গেল, এরপরে আসছে উনার বার্থডে মানে বরের বার্থডে। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে ফ্রেন্ড। সকাল থেকে যতটা সম্ভব সবটা শেয়ার করেছি, আর হ্যাঁ প্রতি বছরের মতো এবছরও চেষ্টা করেছি আজকের দিনে একটুখানি কি বলবো সব মানুষের জন্য করার আর কি। দেখো ফ্রেন্ডস প্রতিদিন তো আর এই জিনিসগুলো হয়ে ওঠে না, তবে আমার মনে হয় যদি আমরা প্রতিটি মানুষ এরকম স্পেশাল দিনগুলোকে বেছে নিই যে হ্যাঁ স্পেশাল দিনে আমরা এরকম কিছু কাজ করব, তাহলে বোধহয় আমরা অনেক কিছু করতে পারবো, এটা আমার আর আমার বরের মনে হয়। এরপরে আমরা আরেকটা জিনিস করবো ফ্রেন্ডস, যেটা কিনা আজকের ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, তো আজকে আর আমি শেয়ার করছি না। হ্যাঁ মা আমি দেখছি, তো আজকে আর ওটা শেয়ার করবো না কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে, তবে নেক্সট ব্লগের স্টার্টিংয়ে ওটা আমি শেয়ার করবো।
তা হ্যাঁ, যেটা বলছিলাম ফ্রেন্ডস, এখানেই শেষ নয়, আরেকটা করতে চাই। আর শুধু এইবার করতে চাই না, যতক্ষণ না ওই কাজটা হচ্ছে বারবার করতে চাই। তো সেটা আমি চাইলে এখনই করতে পারি, বাট এখন করবো না, নেক্সট ডেতে নেক্সট ব্লগে স্টার্টিংয়েই করবো, তোমাদের সাথেও শেয়ার করবো, কারণ শুধু আমাদের করাতে হবে না, সবাইকে করতে হবে। তা ব্যাস ভাবলাম ভিডিওটা এন্ড করার সময় ওর সামনে ওর সাথে মানে একসাথে দুজনে এন্ড করি। তা ফ্রেন্ডস চলো ভিডিওর এন্ডে এটাই বলবো, যত বড়রা আজকের এই ভিডিওটি দেখছো সবার কাছে বলবো, মানে বড়রা যারা দেখছেন আর কি, আমি নর্মালি তুমি করে কথা বলতে অভ্যস্ত, তাই তুমি করে বলি, বাট বড়দের সাথে কথা বলতে গেলে তো সম্মান দিয়ে আপনি করে বলতে হয়। তো যত বড়রা দেখছেন সবাইকে বলবো যে আমাদেরকে প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করবেন ভালোবাসার সাথে, কি আমরা যেন প্রতি বছরের বিবাহবার্ষিকী এরকমভাবেই পালন করতে পারি, আর হ্যাঁ যেন সবসময় ভালো থাকি। তো এটাই আর কি। তা ঠিক আছে, চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ আর টাটা।